পাপা। হ্যালো হ্যালো। কি হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর এই ব্লগটা অনেকটা লেট করেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পেলে প্রথমে আমরা টোটো করে বেরিয়ে গেছি, এরপরে চলে এসেছি মেট্রো স্টেশনে। হ্যাঁ, আমার ছেলের ভীষণ পরিমাণে শখ, মেট্রো করে সে ঘুরতে যাবে, তার জন্য মেট্রো করেই নিয়ে যাওয়া হলো। তো দেখো আমরা এখন কোথায় যাচ্ছি। ও ভীষণ ভালোবাসে মেট্রো চড়তে, ট্রেন চড়তে। ও প্রাইভেট গাড়ির থেকেও না মেট্রো ট্রেন চড়তে বেশি ভালোবাসে। তো যাই হোক, আমরা মেট্রোর টিকিট কেটে নিয়েছি। আগে কিন্তু টোকেন ছিল, মানে কয়েনের মতন ছিল, এখন কিন্তু মানে ইসে করে দিয়েছে, কি বলে, তোমাদের স্ক্যানার করে দিয়েছে। তো যাই হোক, তো এখন আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি। দেখো আমরা কোথায় যাব। সাডেনলি প্ল্যানিং নয়, এটা অনেক আগের প্ল্যানিং ছিল। তো দেখো আমরা মেট্রো চলেও এসেছে, আর আমরা মেট্রো উঠে পড়েছি। আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, এদিক ওদিক করে মাথা করে করে দেখছে কখন সে নামবে। তো মেট্রো থেকে নেমেও পড়লাম, আর নেমে দেখো আমরা এখন কোথায় যাচ্ছি। আর যেখানে যাচ্ছি বিশেষ কারণেই যাচ্ছি। তো চলো দেখো আমরা কোথায় যাচ্ছি। তো দেখো কোথায় এসছি। তো যাই হোক, মেট্রো থেকে নেমে আমাদের রিক্সা করে আসতে হয়েছে। তো আর সেখানে ভিডিও করতে পারিনি। তো আমরা চলে এসেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি, মানে আমার শাশুড়ির বাপের বাড়ি। সেদিন পুজো ছিল, তো সেই উদ্দেশ্যে এখানে এসেছি। তো তোমরা দেখতেই পাবে কী উদ্দেশ্য ছিল। আর দেখো খাচ্ছিলাম, দেখো কি পান্তা ভাত, মানে বুঝতেই পারছো কী পুজো ছিল, শীতলা কালী পুজো ছিল। পান্তা ভাতের সাথে ছিল মটর ডালের মাখনি, মটর ডালের বড়া, সাথে ছিল আলুর চিপস, দেখো গন্ধরাজ লেবু। তো সেই খাবার ছিল দুর্দান্ত, একটা অমৃত খাবার। জানি না কারা কারা ভালোবাসো, বাট এই শীতলা কালী পুজোর দিনকে না আমি এই পান্তা ভাতটা খেতে ভীষণ ভালোবাসি। তারপরে খাওয়া দাওয়া করে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল। তো ওকে আমি এখন দেখো দৌড়াতে দৌড়াতে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি দেখো, তোমরা দেখলেই বুঝতেই পারবে কোথায় নিয়ে যাচ্ছি। তো মন্দিরে চলে এসেছে, আর সবাই দেখো দণ্ডি কাটছে এখানে মায়ের নামে। আর এখানে মা শীতলার পুজো হচ্ছিল, তখন শুধুমাত্র শীতলা মাই ছিল, কালী ঠাকুর নিয়ে আসা হয়নি, কারণ এখানে নিয়ম যখন পুজো শেষ হবে তখন কালী ঠাকুর ঢোকাবে, মণ্ডপে ঢুকবে। তো আমি এখানে এসেছিলাম এসে করতে। চলো, পুজো কমপ্লিট। ঢাকের আওয়াজ শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই তোমাদেরকে একটু ঢাকের আওয়াজ শুনিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে বাতাসা লুট, যারা যারা মানসিক করে তারা এরকম বাতাসা লুট দেয়। তো এরকম বাতাসা ছড়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ মানসিকের বাতাসা লুট হচ্ছে। আর সবাই হুড়মুড় করে সবাই লুট কুড়োচ্ছে, এটা একটা আলাদাই মজা আনন্দ। যাই হোক, খুব ভালো লাগলো দেখে। এরকম আমাদের রক্ষাকালীতলাতেও হয়, অনেক জায়গাতেই হয়, কিন্তু আমি এরকম রক্ষাকালীতলার এখানেই সেটা দেখেছি। তো যাই হোক, এখানে বাতাসা লুট চলছিল, সবাই তো যে যার মতন লুট চলছে, কারোর আর পেছনে ঘুরে তাকানোর সময় নেই। খুব সুন্দর, যে যেখান থেকে পাচ্ছে, নোংরা নয় এখানে, কিন্তু কেউ নোংরা বলে ইসে করছে না, সবাই মাটির থেকে কুড়িয়ে নিয়ে খাবে। এরপর ছিল মায়ের ডালা, মানে কুলো বিসর্জন। তো দেখো এখন কুলো বিসর্জন দিতে নামছে পুকুরে। এটা কিন্তু খুব মানে একদম মিশের কাজ। যাই হোক, সবাই চারদিক দিয়ে ঘিরে খুব সুন্দরভাবে কুলো বিসর্জন হচ্ছে। আর আমি কিন্তু মা শীতলা মায়ের কুলোই ফার্স্টবার দেখলাম বিসর্জন, ভীষণ এক্সাইটেড ছিলাম। তো চলো, কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের বিসর্জন টিসর্জন। এবার হলো আমাদের বাড়ি আসার পালা। তো আমরা গাড়ি করে বাড়ি আসছিলাম, আর বাড়ি আসতে আসতে তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি কতটা রাত হয়ে গেছে। আর এদিকে আমি তো পুরো ঘুমিয়ে পড়েছি, কারণ প্রচণ্ড ক্লান্ত, সকাল থেকে উঠে এত পরিমাণে জার্নি। যাই হোক, আর ভালো লাগে না, আর এরকম গাড়িতে আসতে গেলে ঘুমিয়েই পড়ি। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে ভাবছিলাম যদি ঘুমিয়ে পড়ি আমাকে বাড়ির থেকে কে নামাবে, আমাকে তো নামানোর কোলে কোলে ওঠার লোক নেই। যাই হোক, এই ভাবতে 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 বাড়িতে এসে পৌঁছালাম। তারপরে তো জ্বালা হলো রান্নাবান্না। রান্নাবান্না তো করে খেতেই হবে ভাই, তাই শর্টকাটে রান্নাবান্না সেরে নিলাম। কোনো রকম বেগুন ভাজা আর আলু ভাজা। দেখো আমি ঘুমিয়ে পড়েছি বললাম না, ঘুমায় ঘুমায় আসছি। তারপরে বাড়িতে এসে ঝটপট চেঞ্জ করে আগে রান্না বসালাম, কারণ ছেলে খাবে, আমরা খাবো, তার জন্য। এদিকে বেগুন পটল মাখছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, আজকে মতন টাটা, ব্লগটা দেখা হবে নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। এখনকার মতন টাটা, বাই বাই।